Hello everyone, good evening, welcome back to a new vlog, welcome back to the Bong Trippers. আমি মৌ। আজকে হয়ে গেছে হচ্ছে মানডে, আই থিঙ্ক 3rd of June, আই থিঙ্ক আজকে জুন মাসেও পড়ে গেলাম। মানে এখন আমরা এক্স্যাক্ট 6th মান্থে ট্রাভেল করছি। বছরটা সত্যি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। বাট যাই হোক, বিফোর এনিথিং আগে তোমাদেরকে টাইমটা দেখাই, দাঁড়াও। গুড ইভিনিং তো বললাম, কিন্তু টাইমটা দেখেছো? রাত্রির 9টা 10 বাজে। এখন আমি রেডি হয়ে বসে আছি। সানির কল চলছে, সেটা ফিনিশ হলে তারপর আমরা বেরোবো। আজকে হচ্ছে লুনাদির বার্থডে। তোমাদের মনে থাকবে লাস্ট উইকে আমি যখন বেরিয়েছিলাম গিফটটা কিনেছিলাম, সেটা এটার জন্যই, আজকের জন্যই। উইকডেজে এমনি আমাদের টাইট শিডিউল থাকে, কিচ্ছু করার নেই, তো সেই জন্য লেট হবে বলেই দিয়েছিলাম। সেই বা কি করবে, তার জন্মদিন পড়েছে মানডেতে। আর মানডে যেহেতু ফার্স্ট ডে অফ দ্য উইক থাকে, প্রচণ্ড চাপ থাকে, প্রচণ্ড। তো সেগুলো সব ম্যানেজ করে আস্তে আস্তে ফিনিশ করে এই বেরোনোটা ইজ আ চ্যালেঞ্জ, বাট এটাই। আমি রেডি হয়ে গেছি, সানি আর কিছুক্ষণের ভেতরে হয়ে গেলে আমরা ফাইনালি বেরোবো। চাপটা হচ্ছে ডিস্টেন্সটা অনেকখানি যেতে হয়, কতক্ষণে পৌঁছবো দেখা যাক। আর পেয়ে গেছে হচ্ছে খুব খিদে অ্যাজ অলওয়েজ, কারণ কি এই টাইমে মোরালেস আমরা ডিনারটা করে নিই, তো সেই জন্য খিদে পেয়ে গেছে। বাট গিফটটা একবার দেখিয়ে দিই, তারপর সানি এলে দেখা করি। লেটস বিগিন। এই হচ্ছে গিফটটা, একটা নোটও লিখে দিয়েছি। আর এই যে, আর এটা হচ্ছে মাম্মির জন্য নাকিজ আনিয়েছি একটু, এটা যাওয়ার সময় দিয়ে দেবো। ফাইনালি 9:21, আর আমরা, বাবা কিভাবে যাচ্ছে লোকটা, আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে সানি, তোমার সঙ্গে দেখা করাচ্ছি পরে ভালো করে, কারণ কি আমাদের যেতে হবে অনেক দূর। সো লেটস গো। ফাইনালি মেড ইট। 10টা 2। এই যে আমাদের বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। আমাদের জেনারেশনে যত বয়স বাড়ছে তত আমরা ইয়ং দেখতে পাচ্ছি, ইয়ং যৌবন যৌবন। আর এই যে ইয়ং ওয়াইফে ইয়ং হাজবেন্ড ওদিকে, হ্যালো। আর এই যে ফামিলা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, আর সানি বয়। আর হ্যাঁ জানে, তোমার সবাই চেনে। বাবা, তুমি জন্মদিনে ডাকো না না। আরে এই দেখো, আমাদের এসে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। প্রথমেই হচ্ছে রাওয়া ফিশ ফোকাস। আর এইটা কি ফিশ গো? এটা ফিশ না, এটা চিকেন। ও চিকেন, এটা আচ্ছা, এটা চিকেন একটা প্রিপারেশন, লাভা মালাই চিকেন। মালাই চিকেন, দুটোই খুব টেস্টি। আমরা যেন এরকম ভাবেই বারবার বারবার সেলিব্রেট করতে পারি। আমার বয়সটা কমছে না বাড়ছে, আর 2 বছর পরে 50 না 25, আমি কিন্তু 25। এবার আমি ইয়েস, মেক আ উইশ প্লিজ। হ্যাপি বার্থডে to you. Happy birthday to you. ওয়াও, ইয়েস। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, বাড়ির দিকে যাচ্ছি। অনেক রাত্রি হয়ে গেছে, আগামীকাল ওয়ার্কিং। কি করে কখন উঠবো জানি না, বাট ঠিক আছে, এক দিন এরকম হতেই পারে। আমরা পৌঁছেছিলাম এত লেট, তোমরা দেখলে। বাট এটাই যে ভালো কাটলো বার্থডেটা। আর কালকে দাদাই একটা কথা বলে আমার খুব ভালো লাগলো, বললো যে আমাদের ঠিক আগের জেনারেশনে বয়স কম হলেও বয়স্ক লাগতো, কিন্তু আমাদের জেনারেশন এখন এমন হয়েছে যে বয়স বেশি হলেও কম লাগে, তাই না? তো এখন সেটা লুনাদির জন্য খুবই লাগু। মানে আমি বয়সটা বলছি না, কিন্তু এমন একটা মাইলস্টোন এজের দিকে এগোচ্ছে, তুমি দেখে বুঝবেই না। তো যাই হোক, সবাই ভালো থাকুক, সবাই শরীরই ভালো থাকুক। আর চলো, এই ব্লগটাই আমরা আগামীকাল কন্টিনিউ করব, বা বুধবার কন্টিনিউ করব। অনেকগুলো ইভেন্টস আছে এই সপ্তাহে, আর জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগস আসবে, তো সেই জন্য আমিও খুব সুপার এক্সাইটেড। যদিও আমরা জেনারেলি ট্রাই করি সানিকে স্পেশাল ফিল করানো, বাট বছরের একটা দিন বার্থডে ছাড়া এই দিনটা ওর জন্যই তোলা থাকে, তো সেটা নিয়ে স্পেশাল ব্লগস আসবে, তো দেখতে থাকুন। হাই এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে, আর আজকে হচ্ছে 4th of June, নির্বাচনের দিন, রেজাল্টের দিন। রেজাল্ট তো অলরেডি বেরিয়ে গেছে, সবাই জেনেই গেছে। আজকে এমনিও রাস্তায় বেরোনো মানে একদমই নট অ্যাডভাইজেবল। যারা পলিটিক্যাল পার্টির সঙ্গে অ্যাসোসিয়েটেড তাদের জন্য আই এম শিওর ইটস আ হ্যাপি ডে, যে দলেরই হোক না কেন। বাট আমাদের জন্য কোনো ফারাক পড়ে না। এইটুকুই চাই যে অ্যাজ এ চাকরিজীবী যেন আরো অপরচুনিটি আসে আমাদের। স্যালারি স্ট্যান্ডার্ডাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কলকাতা এখন অনেক পিছিয়ে ইন টার্মস অফ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস। তো এইসব টুকটাক, তেলের দাম যেন ডেফিনেটলি কমে, ইলেকট্রিসিটি ইউনিটস বেড়ে গেছে আমাদের, সেটা যাতে কমে। এইগুলোই যে টেক কেয়ার করবে
ইটস আ গুড গভর্নমেন্ট আই গেস, বাট যাই হোক। তো এখন এইসবই হচ্ছে। আজকে একটা কলেজের বন্ধুর সঙ্গে দেখা করার প্ল্যান আছে রাত্রিবেলা, একদম আফটার অফিস। তো সেটা 9টার দিকে করবো সিটি সেন্টারেই, বাট ততক্ষণ অব্দি এটাই। তার আগে নেলসটা যদি হয় করিয়ে নেবো। দেখো এটাও উঠে গেছে। তো পায়ের নেলসেরও খুব খারাপ অবস্থা। এইসবই চলছে। তো ভাবলাম একবার জাস্ট ব্লগটা কন্টিনিউ রাখি, তারপরে যেমন যেমন হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার কম্বলেরও লন্ড্রিতে নিতে আসার দিন। দেখা যাক কখন কি কাজগুলো হয়। আজকে বাড়ির থেকে কাজ করছি যখন, এই কাজগুলো ফিনিশ করে নিই। সো চলো, সি ইউ। ওই যে লন্ড্রি কিং থেকে উনি এসেছিলেন, এটা একটা কম্বল ছিল যেটা মৌ ড্রাই ক্লিন করতে দিল, তো বললো 6-7 days লাগবে, বাড়ি থেকেই নিয়ে গেল। ও 1 মিনিট, আমি যেটা ওনাকে বলতে ভুলেছিলাম যে ডেলিভারিটাও যেন বাড়িতে করে দেয়, তো সেটা বললো সেটাও হয়ে যাবে। বললো 5-6 days-এর মধ্যে দিয়ে দেবে। কত কি লাগবে সেটা বাড়িতে, মানে বাড়িতে নয়, মানে ফোনে বিল আসবে, তো সেটার থেকে জানা যাবে কত নেবে। তো আমার আজকের মতো কাজ ডান। এখন আমি যাচ্ছি মামির সঙ্গে দেখা করতে। মামির পায়ের ব্যথাটা আবার হচ্ছে, দেখি কি ব্যাপার। এমনি ওষুধ খেলে ঠিক হয়ে যাচ্ছে, বাট ওই আর কি কামিং ব্যাক। তো যাই একটু গল্প টল্প করি। আর ওদিকে সীমা দাদা ফোন করেছিল, তিনি পিপিকে মিস করছেন, তো তিনিও আসছেন। আর তারপরে যেমন বলছিলাম, আজকে একটা কলেজের বন্ধুর সঙ্গে দেখা করার রয়েছে সিটি সেন্টারে, তো সেখানে যাব। আর মাঝখানে এই যে আমার নেলসও হয়ে গেছে, পায়েরটাও করিয়ে নিয়েছি। তো চলো মামির সঙ্গে গিয়ে দেখা করাচ্ছি। খাবে না খাবে না, গরম না, না গরম না। হ্যাঁ, এই যে উইকডে সারপ্রাইজ। বিগ সারপ্রাইজ, ইয়েস। এখন সিম্বার জন্য আসতে হলো। একটু আগে স্নেহা ফোন করেছিল মুখে ভিডিও কলে, হ্যাঁ তো মুখে দেখে একেবারে এত উৎসাহিত করলো যে আমি যাবো যাবো মুখে দেখবো। তো ওকে নিয়ে এসছি এখন। হ্যাঁ, ভালোই হয়েছে। মামার বাড়িও ঘোরা হয়ে গেল। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। তুমি খেয়ে না দাদা, ঠান্ডা হয়ে যাবে। পরোটা, পরাঠা, ইয়েস। পরাঠা আর আলু তরকারি আছে। দাদা এই যে বসে খেয়ে নিক। হ্যাঁ, ড্যাডি এখানে। ড্যাডির মাথায় দুশ্চিন্তা ভেঙে পড়েছে, কারণ কি আমাদের এসিটা খারাপ হয়ে গেছে। আর এই যে মাম্মি ইয়েটা দেখবি তো, পঞ্চায়েতটা দেখবি? পঞ্চায়েত আমি দেখা শুরু করেছিলাম। এই যে দেখো ছোটবেলার গাড়ি একটা খুঁজে নিয়ে এসছে। এটা কার গাড়ি সিম্বাই? এটা কার গাড়ি সিম্বাই? সানি বয় গাড়ি। হ্যাঁ, তাহলে তোকে আরেকবার সানি বয় গাড়ি। এই যে কান চুল করছে দাদা। ও দাদা, কি খবর আপনার? তা আমরাও বেরোচ্ছি। ওই যে দাদাই সিম্বা দিদিমা বেরিয়ে গেল। যেমন বললাম আমাদের যেতে হবে সিটি সেন্টার 1। চলো। দেখলে কেমন সারপ্রাইজটা দিলাম সিম্বা দাদা, দেখলে? হ্যাঁ, ওকে দেখলে একদম মন ভালো হয়ে যায়। যতই যাই চলছে না চলছে, কি অফিসের চাপ আর কি সব, মন ঠিক হয়ে যায় দেখে। সেই সানিকে আমি বলিনি, বলছি আমি ফোন করবো তখন বলবো সারপ্রাইজ। তো চলো আমরা যাই, ওরাও আসছে। দাদাই গাড়ি ঘোরাচ্ছে বোধহয়। চলো। এই যে আমরা পৌঁছে গেছি সিটি সেন্টার, আর আমরা এখন যাব ওপরে। এই যে সিটি সেন্টার, এটা সিটি সেন্টার 1। ওপর থেকে আজ একদম ফাঁকা। হ্যাঁ, কারণ আজ কাউন্টিং ছিল। এখানে একটা ক্রাফট কফি আছে, আর আমরা যাবো ওপরে। তো আমি এসে গেছি আর দেখা হয়ে গেছে অর্পণের সঙ্গে। এই তো, হ্যালো। তো অনেক বছরের গল্প টল্প চলছে। আমরা বার্গার কিং এ এসেছি, কেন জানি না। আমি ওকে বললাম, ও হ্যাঁ বললো। তারপরে এসে বাধ্য হয়ে তুমি এসছো কেন না, তোমার সফটি খাওয়ার লোক। হ্যাঁ, কিন্তু তারপরে আমি দেখলাম যে খিদে পেয়ে গেছে। আমি বার্গার নিয়েছি, একটা সস্তা অফারও ছিল 2 for 99। আমি বললাম খাবি? ও বললো ঠিক আছে। আর এইটা কি তোমরা প্লিজ কমেন্ট করো, হোয়াট ইজ এটা হচ্ছে ম্যাঙ্গো শেক। কেন বলছো? ও আচ্ছা, আমি করতে বলছি। ওকে সরি। জীবনে ম্যাঙ্গো শেক দেখেছো? সুপের মতো। এটা আইসক্রিম দিয়ে বানানো। আর তুমি একটু কনটেক্সটটা দাও। অর্পণ হচ্ছে মৌয়ের আমি যাদবপুরের বলেছি যে কলেজের হ্যাঁ, বন্ধু। college হ্যাঁ, এখন কত বছর পর দেখা হচ্ছে। আর ও এখন থাকে মুম্বাইতে। হি ইজ আ মুম্বাই কার, একদম। 7-8 বছর বেশি। তুই তো 3 বছর হয়ে গেছে। ওদের- বিয়েতে তুই এসেছিলি? দেখা হয়েছে। তাহলে ওরকম 7-8 বছর। 7-8 বছর। মৌসা আর ফার্স্ট thanks কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, তুই শাহরুখ খানকে দেখেছিস ওখানে? মানে কি তুমি যা তা। আর ও নির্লজ্জের মতো হ্যাঁ বলছো, মানে একটা ভালো বন্ধু না বলতো তাহলে হ্যাঁ ও বলছো। হ্যাঁ, আবার কি মানে ও ওই লাইনই আছে তো আমি দেখবে। বার্গারটা ছিঁড়ে নেবো। ঠিক আছে, চলো চলো আমরা স্টার্ট করি, তারপর গল্প চলছে। চলো। তো অনেকদিন পর আবার অর্পণের সঙ্গে দেখা হলো। আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়ির দিকে যাচ্ছি। এই ব্লগটাই আগামীকাল তোমরা আবার কন্টিনিউ দেখবে, বাট ওটাই লাস্ট। আজকে সিম্বার সারপ্রাইজটা দারুণ ছিল। ও মিস করে যে চলে এসছে, সেনাজোকে পাঠিয়ে দিয়েছে, ওটাই বেস্ট। এসে তো খুব খুশি,
ড্যাডিকে তো আজকে ড্যাডি বলে ডাকে। তারপরে ওর একটা গাড়ি দরকার ছিল, সেটা পিপো দিয়েছে। তারপর মাকে বলছে ছোট বিবি, এইসব অনেক কিছু হয় ওর সঙ্গে। প্লাস অর্পণের সঙ্গে দেখালো। তো অল ইন অল গুড উইকডে। তো চলো আগামীকাল আবার কথা হচ্ছে। আগামীকাল রয়েছে দুখানে ইভেন্ট তোমাদেরকে। ও মাই গড, ডুড, ও মাই গড, হার্ট অ্যাটাক হয়ে লাফায়। ও গড, কি বলছো, কি বলছো? একটা ব্যাংক চলে এসেছিল, ব্যাংকটাকে আমি পা দিয়ে চেপে দিতাম, সেই জন্য জাম্প করলাম। আর এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখো গাড়িটাও ভিজে গেছে। চলো বাড়ি যা যাক, এই ব্লগটাই কালকে কন্টিনিউ হবে। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে, রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে, বলেছিলাম ইভেন্ট 1 উইচ ইজ আই লিড। এক্সটার্নাল এক্সামিনার হিসেবে আজকে আমাকে ডেকেছে। ওদের ডিজিটাল মার্কেটিং আর এআই আর এক্সেট্রা এইটা নিয়ে খাতা চেক করার জন্য। মানে ইটস আ বিগ রেসপন্সিবিলিটি। আমার তো বুকটা ধুপুক ধুপুক করে। আজকে আমাকে একলাই দেখেছে, সেই জন্য আমি এখন যাচ্ছি। ইটস আ রেসপন্সিবিলিটি। মানে তুমি ভাবতে পারছো আমি যে মার্কসটা দেবো সেটা ওদের সেমেস্টারে অ্যাড হবে। লাইক ও মাই গড, সেই জন্য খুব মন দিয়ে আমি কনসেন্ট্রেট করে খাতাগুলোকে দেখি, ওদের প্রজেক্টগুলোকে দেখে অ্যানালাইজ করি। সো প্রপার টিচার জব। তো সেটার জন্যই এখন বেরোচ্ছি। চলো রাস্তায় কথা হবে, আমি ক্যাবেই যাচ্ছি আজকে, আর আমি গাড়ি নিচ্ছি না। সো সি ইউ অ্যাট আই লিড। রাস্তায় এনজয় করবো, ওখানে যদি পারি স্নিপেট দেখাবো, তারপরে বাড়ি ফিরে আবার কথা হচ্ছে আর সানি বয়ের সঙ্গে দেখা করাবো। পৌঁছে গেছি। এই হচ্ছে আমার ক্লাসরুম আর এই হচ্ছে আমার স্কোর শিট। চলো তো বাড়ি এসে গেছি। বাড়ি এসে ফ্রেশন আপও হয়নি, জাস্ট বাড়ির জামা কাপড় পরে নিয়েছি, ওর ফ্রেশন আপ হবো। তারপরে কাজগুলো ফিনিশ করব, তারপরে আবার একটু রাত্রির হবে, বেরোতে হবে, কারণ কি আজকে আমাদের রাত্রির অবধি কাজ আছে। তারপরে যাব হচ্ছে আবারও একটা বন্ধুর ফেয়ারওয়েলে। এইটার মানে বলতেই কেমন লাগে যে মানে কলকাতাতে আমি জানি না, মানে সত্যি ল্যাক অফ অপরচুনিটিস এর জন্য কতজন যে বেরিয়ে যাচ্ছে যে চিন্তার বাইরে। মানে প্রমোশন মানেই হচ্ছে সিটি চেঞ্জ। ইটস জাস্ট স্যাড। মানে আমি জানি না কি বলবো আর। তো আবারও আমার আর সানির একটা ক্লোজ, আমাদের এই ব্লগিং না মানে এই ফ্র্যাটার্নিটিটা একজন চেনা, সে বেরিয়ে যাচ্ছে বম্বের জন্য। আর ওরই ফেয়ারওয়েল ভেরি সুইটলি পার্ক হোটেল হ্যাজ অর্গানাইজ। মানে আই থিঙ্ক হাফ অফ কলকাতা যে ওখানেই থাকবে। তো ওর জন্য সানি একটা বুকে নিয়ে এসছে, দেখাচ্ছি। সেটাই আমাদের ফেয়ারওয়েল আর গিফট হবে। বাকি যা দেওয়ার তো আমরা দিয়েই দিয়েছি, এটা আজকের জন্যে। আর ওখানেও নিয়ে যাবো তোমাদেরকে, তো সেই জন্য দেখতে থাকো। এই যে সানি খুব সুন্দর বুকেটা ওর জন্য নিয়ে এসছে। আর এইটা দেখতে পাচ্ছ, এই যে জামাই ষষ্ঠীর তৈয়ারি চলছে, কিন্তু বাকিটা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর একটা জানো তো, আইলিডে যেতে আমার ভালো লাগে হচ্ছে ওই গোয়িং ব্যাক টু আ ক্লাসরুম ফুল অফ স্টুডেন্টস। তো খুব ভালো লাগে, একটা টিচারওয়ালা ফিলিং আসে। ছোটবেলায় মাম্মি বলতো, প্লাস আমি মানে ততদিনে আমার মনে আছে, বয়সটা এমন ছিল যে আমার মনে আছে আর কি। তো আমি স্কুল থেকে ফিরে যখন ওই ব্রেকটা হতো, টিল বাইরে খেলতে যেতাম। তো ওই টাইমটাতে মা যখন রেস্ট করতো, তখন আমি মায়ের একটা দুপাট্টা নিয়ে শাড়ি বানাতাম। মায়ের একটা পুরোনো ব্যাগ নিয়ে, ছেঁড়া ব্যাগ আমাকে খেলতে দিয়েছিল, ওই ব্যাগটা নিয়ে আমি স্কুল যেতাম। আমি নাকি টিচার হব। তো সেটা কিছুটা এখন আর কি ফুলফিল হচ্ছে কোনোভাবে। যদি আমি আমার কারেন্ট প্রফেশনে না থাকতাম, তাহলে আমি শিওর আমি টিচারই হতাম আর কি। তো এটাই আর কি। তো বাট ইয়েস, সো অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। আজকের দিনটা খুবই ভালো লাগছে, একটা পজিটিভ লাগে। একটা ইউনিভার্সিটিতে গেলে এতগুলো বাচ্চাকে পড়ানো, তারা কেমনভাবে তৈরি হয়ে বেরোবে। এখন আমাদের ফিল্ডে এত কাজ বেড়ে গেছে, ডিজিটাল মার্কেটিং, ইটস অ্যামেজিং দ্য প্রোগ্রেস যেটা আমরা করছি। সো ইয়েস, যাই হোক। তো চলো, যেমন বললাম একেবারে রেডি হয়ে আবার রাত্রিবেলা দেখা হচ্ছে। তোমাদেরকে নিয়ে যাবো আমাদের বন্ধুর ফেয়ারওয়েল পার্টিতে। তো চলো, আমরা রেডি হয়ে গেছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে পার্ক, অ্যান্ড অ্যাজ অলওয়েজ ইট ইজ অলরেডি সো লেট। এখন বাজছে 9:15, 9:16, যাই হোক, ঠিক আছে। তো চলো, এটা হচ্ছে আজকে মৌয়ের ড্রেস। আর নিয়ে নিয়েছি, লেটস গো। চলো, এই যে আমরা পৌঁছে গেছি পার্ক হোটেল। আর এই যে মৌ কিরম ভূতের মতো হাঁটছে কিরম একটা এইখানটাতে। এই যে এখান দিয়ে আসলাম, আমরা যাচ্ছি অ্যাকোয়া। याद रखना
कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। ऑल द बेस्ट। অল দ্য বেস্ট। नाइफ का साइज तो देख। বাই। এই যে বাই বাই, টাটা, সি ইউ সুন, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড নাইট গুড নাইট, চল আমরা বেরোই। দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি। এখন বাজছে ও 12টা বেজে গেছে, 12টা 10। তো আমরা অবশ্য গেছিলাম অনেক লেটে, বেরিয়েছিলাম বাড়ির থেকে। ঠিক আছে, 2-3 ঘন্টার মধ্যে উই আর ব্যাক। ভালোই ডিনার ছিল, ডিনার খাওয়া হয়ে গেছে। তোমাদের সাথে একবার প্রপার বাই বাই করা হয়নি। ওখানে বেশ অনেকজন ছিল, গল্পগুজব হচ্ছিল, সেই জন্য আর ওখানে খুব বেশি করে ব্লগ আর করা হয়নি, কেননা মিউজিকও চলছিল। সো কপিরাইট, জানোই তো তোমরা, কপিরাইট। তো যাই হোক, হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থেকো দ্য বং ট্রিপার্সকে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে আর একটা নতুন ফাড়াফাড়ি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্যে বাই বাই।